স্পাইসি জুসি চিকেন তন্দুরি লাজবাব টেস্ট। মন তো চায় আমার নিজের আঙ্গুল আমি নিজেই চেটে চেটে খাই, বাট ডোন্ট ওয়ারি, এই রেসিপি ফলো করলে আপনিও আপনার আঙ্গুল চাটবেন আর বলবেন বাহ 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 ক্যা বাত। অ্যানিওয়েজ, অনেক গল্প হলো, এবার চলেন মেইন রেসিপিতে যাই। তো ফার্স্টলি এই লাজিজ চিকেন তন্দুরি বানাতে লাগবে টক দই। খুব মেপে বুঝে আমি কোনো কাজই করতে পারি না, তো জাস্ট নিজের আন্দাজ মতো সব কিছু নিয়ে নিই, আপনিও তাই করতেই পারেন। পেঁয়াজ, আদা বাটা, রসুন পেস্ট, জিরা, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, লেবুর রস, তন্দুরি মশলা, লবণ, হলুদ, চিলি ফ্লেক্স আর সরিষার তেল সব একসাথে দিয়ে ভালোভাবে মিক্স মিক্স মিক্স। ধুত, বাঙালির আবার কিসের চামচ টামচ, এত চামচ টামচ দিয়ে কাজ আমার হয় না ভাই, আমার হাতই ভালো, হাত দিয়ে একদম বেস্ট। তো হাত দিয়ে ভালোভাবে মশলাটা আমি মাখায় নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আমি চিকেনগুলা ভালোভাবে ম্যারিনেট করে ভিতরে যেন মশলা চলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, অ্যান্ড কিছু সময় রেস্টে অবশ্যই রাখতে হবে। তো যাই হোক, এখন আমি চিকেনগুলো ভালোভাবে মিক্স করবো। আর এইখানে একটা বহুত বড় মিস্টেক আমার হয়েছিল, যেটা আমি তেল দিতে ভুলে গেছিলাম। তো পরে আমি আবার তেল দিয়ে দিয়েছিলাম। তো মাস্ট বি এখানে ইউজ করবেন সরিষার তেল, কারণ এখানে বাটার বা ঘি ব্যবহার করলে এর অরিজিনাল ফ্লেভারটা চলে যায়। এখানে আরেকটা মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে যে আমি সস দিতে ভুলে গেছিলাম। তো আমি সস দিয়ে নিলাম। এখানে আমি স্পেশাল বানানো হচ্ছে টমেটো সস দিয়েছিলাম, যেটা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ ক্লিনিংটা মাস্ট। আমি রান্নাবান্না করতে গেলে আমার 14 বার এই কাজ করা লাগে। আর যাই হোক, তন্দুরির সাথে হবে আজকে পরাঠা গরম গরম, তো সেটারও প্রিপারেশান চলছিল। এখানে আমার কাছে ফয়েল পেপার বা বেকিং পেপার সব কিছুই দেখলাম শেষ হয়ে গেছে, তো আমি ডাইরেক্ট একেবারে প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর আপনি চাইলে এটা চুলায় প্যান ফ্রাই করতে পারেন, আবার চাইলে একেবারে ওভেনে দিয়ে দিতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। তো আমি দেব ওভেনে, তাই আমি সেটার জন্য রেডি করে নিচ্ছি। আর এখানে আমি মশলা টশলা দিয়ে সব রেডি করে দিব, আর উপর দিয়ে দিব সরিষার তেল, একটু উপর দিয়ে মাখিয়ে দিব। আর একটা ইম্পর্ট্যান্ট কথা বা ইম্পর্ট্যান্ট টিপস, সেটা হলো আমি ছোট একটা বাটিতে পানি নিয়ে এই চিকেনটা সাইডে রেখে দিব, যাতে করে, আচ্ছা আপনারাই বলেন যে আসলে এটা কেন দেওয়ার। আপনারা কেউ জানলে আমাকে অবশ্যই জানাবেন, আর যদি না জানেন আমি এখন বলে দিই। কারণ এই পানিটা দেওয়ার মানে হচ্ছে যে ওভেন পুরা মানে ওভারহিট হয়ে গেলে যাতে আমার চিকেনগুলো পুড়ে না যায়, সেটার টেম্পার ব্যালেন্স করবে এই পানিটা। তো এই জন্য দেওয়া। ব্যাস রেডি। আমি আধা ঘন্টা হচ্ছে করছি, তারপরে বের করে নিলাম। দেখেন কত জুসি টাইপের হয়েছে তন্দুরি। এখন এটা চাইলে আপনি একটু মানে ব্রাউন কালার আসার জন্য বানাইতে পারেন, হচ্ছে মানে চুলাতে দিয়ে একটু ফ্রাই করে নিতে পারেন। তো আমি যেহেতু পরোটা দিয়ে খাবো, আমার একটু জুসি হলে ভালো, এজন্য আমি এরকমই রেখে দিয়েছি, একটু জুসি। আর এদিকে আমি ভেজে নিচ্ছি পরোটা আমি সবসময়ের জন্য একটু ডুবা তেলে ভাজি, তাতে খেতেও ভালো লাগে আর ভাজিটাও সুন্দর হয়। আর সাথে ছিল ডিমের ভুজিয়া, যেটা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নেবেন। থ্যাংক ইউ ফর